না একটা ভালো জামা, না একটু ভালো খাবার, না কোনো শখ পূরণ করতে পারছি। আরে আমরা গরিব তো কি হয়েছে, আমি তো মাঝে মাঝেই স্বপ্নে দেখি আমাকে কেউ একজন 5 কোটি টাকা দিচ্ছে, কিন্তু আমি নিচ্ছি না। ওই বেটা যদি আবার আমার স্বপ্নে আসে তাহলে পাই পাই করে পুরো 5 কোটি টাকা গুনে নেব, আর আমি তোদের সবার স্বপ্ন পূরণ করব। ধুর, তোর যত সব ফালতু কথা। এবার তোরা শোন, একদিন আমিও তোদের মতো গরিব ছিলাম। তারপর আমি ঘুম থেকে দুপুর 12টার দিকে উঠা শুরু করলাম। এখন বাড়ির লোক সবাই আমাকে জমিদার বলে ডাকে। তোরা চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পড়া শুরু করি। কালু, তুই বলতো 1 ফোঁটা বৃষ্টি আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? স্যার, পার্থক্যটা হলো 1 ফোঁটা বৃষ্টিতেও বন্যা হতে পারে। আচ্ছা কালু, তোর মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিচ্ছু নেই? 1 ফোঁটা বৃষ্টিতে আবার বন্যা হয় নাকি? স্যার, আমাকে আগে পুরো কথাটা তো শেষ করতে দিন। নে, ঠিক আছে বল। 1 ফোঁটা বৃষ্টিতেও বন্যা হতে পারে যদি বাড়িটা পিঁপড়ের হয়। ঠিক তেমনি 1 ফোঁটা ভালোবাসাতেও অনেক সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা 100% খাঁটি হয়। আচ্ছা, আজকাল ফেসবুকে কি চলছে বলতে পারবি? হ্যাঁ স্যার, সত্যি বলতে পশ্চিমবঙ্গে এখন সন্ধ্যা হলেই ফেসবুকে চলছে, হ্যালো গাইস, আমার লাইভে জয়েন হয়ে যাও, আর আমাকে লাইক দাও, স্টার দাও, নক্ষত্র দাও, গ্রহ দাও, ধূমকেতু দাও, এই সব এখন খুব ভালোই চলছে। ফেলু, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আচ্ছা ফেলু, তুই কি ভালোবাসা করে বিয়ে করেছিস না পরিবারের মতে দেখে শুনে বিয়ে করেছিস? স্যার, আমি প্রেম করে বিয়ে করেছি, তাই আজ আমি খুব অশান্তিতে ভুগছি। আজকেই আমার স্ত্রী আমাকে বলল, বিয়ের আগে তো আমাকে খুব বলতে যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তা এখন কোথায় হারিয়ে গেল সেই ভালোবাসা? আমিও বললাম, আগে আমি যখন তোমার সাথে প্রেম করতাম তখন আমি পাগল ছিলাম, আর এখন আমি তোমাকে বিয়ে করে পুরোপুরি সুস্থ হয়ে গেছি, তাই তো একজন সুস্থ লোক পাগলের মতো কি আর ভালোবাসতে পারে? ফেলু, তুই যখন অতই অশান্তিতে আছিস তাহলে তোকে কোনো সাধু সন্তের কাছে যাওয়ার দরকার ছিল। হ্যাঁ স্যার, কদিন আগে এক সাধু বাবার কাছে গিয়েছিলাম, কিন্তু সাধু বাবার তেড়া তেড়া কথা শুনেই আমি ঘুরে এসেছিলাম। কেন, কি হয়েছিল আবার? স্যার, গিয়েই সাধু বাবাকে বললাম, বাবাজি কেমন আছেন? তখন সাধু বাবা মুখ ফুলিয়ে আমাকে বলল, আমি হলাম সাধু সন্ত লোক, রামজি যেমন রাখবেন আমি সেই রকমই থাকবো, সব তারই ইচ্ছে, তুমি বলো বাবা কেমন আছো? স্যার, আমিও তখন মনের রাগ মনে রেখে বললাম, বাবা আমি হলাম বিয়েদারি সংসারী লোক, আমাদের ঘরের সীতা যেরকম রাখবে আমাদের সেই রকমই থাকতে হবে, সব তারই ইচ্ছা। আচ্ছা ফেলু, তোর বউকে নিয়ে যখন এতই অশান্তি, তুই সত্যি করে আমাকে বলতো, তোর বিয়ের আগে কোনো মেয়েকে ভালোবেসেছিলিস? হ্যাঁ স্যার, আমি বিয়ের আগে একটা মেয়েকে খুব জান প্রাণ দিয়ে ভালোবাসতাম, ওর সঙ্গে একদিন কথা না হলে আমাকে কিছুই ভালো লাগতো না। তা মেয়েটা দেখতে কেমন ছিল? স্যার, মোটামুটি সুন্দর, কিন্তু একটা চোখ তেড়া ছিল। আমার সব বন্ধু বান্ধবীরা আমাকে বলতো, ওই মেয়েটার মধ্যে এমন কি আছে যে ওকে তুই এত ভালোবাসিস? আমি তখন সবাইকে একটাই কথা বলতাম, আমার চোখ দুটো দিয়ে তুই দেখ, তাহলে তোকেও ভালো লাগবে। স্যার, আমি মেয়েটার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিলাম যে হিসু আটকে রেখে হোয়াটসঅ্যাপে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম। শেষে মেয়েটার সঙ্গে তো বিয়েই হলো না, আমার কিডনিতে পাথর হয়ে গেল। পেচি, এবার তুই দাঁড়াতো। ইয়েস স্যার। আমাদের ওখানে তো প্রচন্ড গরম, তাহারে তোদের ওখানে কেমন গরম পড়েছে শুনি? স্যার, তাহলে আমি একটু ছন্দের মাধ্যমে বলি। বেশ বেশ, তাই বল। হাই রে গরম, শরীরটা করলি নরম, এদিকে বলতেও লাগে শরম, ঝরছে ঘাম কমছে পানি, বৃষ্টি হবে কখন জানি, দুপুর রোদে ধরলো মাথা, এসে কেউ দিল না ছাতা, কষ্টের নেই শেষ, হাই রে আমাদের ডিজিটাল দেশ, আমার পচে গেল আন্ডা, আই মিস ইউ ঠান্ডা। এবার বলতো, মানুষের প্রকৃত বন্ধুকে? স্যার, আজকাল একজন মানুষ আরেকজন মানুষের সাথে বন্ধুত্ব করে স্বার্থের লোভে। প্রকৃত বন্ধু তো তখন চেনা যায় যখন দুইজনের মধ্যে একজন কেউ বিপদে পড়ে। স্যার, পৃথিবীর মধ্যে একমাত্র প্রাণী আছে যে কিনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায়। আপনি যদি তাকে রাগের মাথায় মেরে বাড়ি থেকে বের করে দিয়ে কোথাও চলে যান, এবার আপনি বিকেল বেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ নাড়াতে নাড়াতে পায়ের কাছে এসে গোড়াগড়ি দেবে, আর সে হলো মানুষের প্রকৃত বিশ্বাসী বন্ধু কুকুর। আর এই বিশ্বাসী কুকুরের নাম নিয়েই আমরা
যেমন তুই একটা কুত্তার বাচ্চা। হাবলু এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বল কোন প্রাণী তার মৃত্যুর কথা আগের থেকেই জানে? স্যার বিচ্ছু। ভেরি গুড। এবার বল কোন পাখি চাঁদের জন্য কাঁদে? স্যার চাকর পাখি। ভেরি গুড ভেরি গুড। এবার বলতো কোন প্রাণী 1 বছর ঘুমায়? স্যার শামুক। একদম সঠিক উত্তর। বাবা হাবলু আমি জানতাম তুই পারবি। ফটকে এবার তুই দাঁড়া তো। ইয়েস স্যার। তুই বলতো ডিজিটাল রাগ কাকে বলে? স্যার আগে মানুষের ঝগড়া হলে একজন আরেকজনের বাড়িতে যাওয়া বন্ধ করে দিত, আর এখন মানুষের ঝগড়া হলে অনলাইনে এসে ব্লক করে দেয়। একেই বলে ডিজিটাল রাগ। আচ্ছা তুই যখন প্রথমবার শ্বশুর বাড়ি গিয়েছিলিস তখন তোকে কেমন লাগছিল? নিশ্চয় খুব আনন্দ লাগছিল। স্যার আনন্দ না ঘোড়ার ডিম। প্রথমবার শ্বশুর বাড়ি গেলে যা হয়। কেন কি হয়েছিল? স্যার আমার এখনো খুব ভালো করেই মনে আছে। বিয়ের পর প্রথম যখন শ্বশুর বাড়িতে গেছি, আমি রাত্রে শোয়ার সময় বুঝলাম ওদের শোয়ার জায়গা নিয়ে সমস্যা আছে। পরে দেখছি আমাকে শ্বশুর মশাইয়ের পাশে শুয়ে যেতে বলছে। আমি এদিক সেদিক তাকিয়ে যখন কাউকে দেখতে পেলাম না, তখন মন খারাপ করে শ্বশুর মশাইয়ের পাশে গিয়ে শুয়ে পড়লাম। ঠিক মাঝরাতে শুনতে পেলাম চুরির আওয়াজ। মনে মনে ভাবলাম বউ কি আমাকে কোনো ইশারা করছে? আমিও ঝটপট করে উঠে ঘরের বাইরে গিয়ে এদিক ওদিক দেখলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আবার মন খারাপ করে শ্বশুর মশাইয়ের পাশে এসে শুয়ে পড়লাম। আমি রাত্রে এইরকম 3-4 বার উঠার পর আবার ঘুমিয়ে পড়লাম। স্যার এবার ভোরবেলা ঠিক 4টার সময় আবার সেই চুরির আওয়াজ শুনতে পেয়ে আমি বিছানায় উঠে বসলাম। তারপর আমার শ্বশুর মশাই গম্ভীর গলায় আমাকে বলল, বাবা গুণধর জামাই, ওটা চুরির আওয়াজ নয়, গোয়াল ঘর থেকে গরুর শেকলের আওয়াজ আসছে। তোমার জন্য আমারও ঘুম হচ্ছে না, এবার চুপচাপ শুয়ে পড়ো। বাবা ফটকে তোর এই প্রথমবার শ্বশুর বাড়ি যাওয়া গল্পটা আমার শুনে খুব ভালো লাগলো। আজকের মনে তোদের ছুটি, আমি এখন আসলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি পারেন বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিন। আমাদের সবথেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের অনেক লোকেই দেখছে, কিন্তু বেশিরভাগ লোক অলসতা করে সাবস্ক্রাইব করছে না। আমি তাদেরকে বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান, তাই দয়া করে মেহেরবানি করে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।